শরীরের সবথেকে দামি অংশ হলো হৃদয়, যেখানে থাকার যোগ্যতা সবার থাকে না। প্রজাপতির পিছনে না ছুটে ফুলের বাগান করো, দেখবে প্রজাপতি তোমার পিছে ছুটবে। কাউকে ধোঁকা দিতে পারলে ভেবো না সে বোকা ছিল, মনে রাখবে সে তোমাকে বিশ্বাস করেছিল যার যোগ্য তুমি ছিলে না। শারীরিক সৌন্দর্য নিয়ে কখনো গর্ব করবেন না, সেটা আপনার সৃষ্টি নয়। বংশ নিয়েও কখনো গর্ব করবেন না, সেটা কিন্তু আপনি নির্বাচন করেননি। গর্ব করবেন উন্নত চরিত্র নিয়ে, যেটা আপনি নিজে গঠন করেছেন। মায়া জিনিসটা খুবই মারাত্মক, তবে চেহারার মায়া থেকে কথার মায়া আর বেশি মারাত্মক। একটি ক্ষুধার্ত পেট, একটা খালি পকেট, একটা ভাঙা হৃদয় তোমাকে যা শিক্ষা দিবে, পৃথিবীর কোনো ভালো বই তোমাকে তা শিক্ষা দিতে পারবে না। যারা সত্যিকারে ভালোবাসে তারা নিজের ভালোবাসার পাশে কারো চায়াকেও সহ্য করে না। ডিভোর্সের পর মা বাবা দুজনেই জিতে যায়, শুধু হেরে যায় তাদের কুলের সন্তান। যে অন্যকে টকিয়ে তোমার কাছে আসতে পারে, সে তোমাকে একসময় টকিয়ে অন্য কারো কাছে যেতে পারে। নারী যদি সংসার করতে চায় তাহলে সে কুড়ে গড়েও হাসি মুখে দিন কাটিয়ে দেয়, আর যদি না চায় তাহলে সে রাজপ্রাসাদকেও লাথি মেরে চলে আসে। সেই মানুষগুলো খুব অসহায়, যে মানুষগুলো হাজারো কষ্ট বুকে নিয়ে হাসি মুখে থাকে। টাকা থাকলে যেমন পৃথিবী কেনা যায়, আর টাকা না থাকলে পৃথিবী চেনা যায়। টাকার জন্য বুড়িটা সহজ, কিন্তু নামাজের জন্য বুড়িটা খুব কঠিন। চিরস্থায়ী কি জানেন? আপনার সুন্দর ব্যবহার, যেটা আপনি মরার পরও মানুষের মনে থাকবে। চলে যেতে চাইলে কারণ ছাড়াও যাওয়া যায়, আর থেকে যেতে চাইলে কারণ ছাড়াও থাকা যায়। কাপুনের কাপড় এক আজব জিনিস, যে বানায় সে বিক্রি করে দেয়, যে কেনে সে ব্যবহার করে না, আর যে ব্যবহার করে সে নিজেও জানে না। আবহাওয়ার সাথে সাথে পৃথিবীর পরিবর্তন ঘটে, আর মানুষের পরিবর্তন ঘটে এই 4টি কারণে। নাম্বার 1 প্রেমে পড়লে, নাম্বার 2 বেশি টাকা হলে, নাম্বার 3 অভাবে পড়লে, নাম্বার 4 বিয়ে করলে। নিজেকে কখনো অপদার্থ ভেবে থামিয়ে রাখবেন না, কারণ নষ্ট গড়িটাও দিনে দুবেলা সঠিক সময় দেখায়। শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করবেন না, কারণ অসুস্থতা আর দরিদ্রতা কাউকে বলে আসে না। স্বার্থে আঘাত লাগলে এই দুনিয়ার মানুষগুলো বিশ্বাস আর সম্পর্ক ভাঙতে সময় নেয় না। ঘুম আর মৃত্যু ভাই ভাই, পার্থক্য শুধু এটাই, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। তর্ক যদি করতেই হয় তাহলে জ্ঞানীর সাথে করুন, জিততে না পারলেও কিছু শিখতে পারবেন। মূর্খর সাথে তর্ক করার মানে হলো নিজেকে মূর্খ বলে পরিচয় দেওয়া। জীবনে খারাপ সময় আসাটা খুব দরকার, না হলে আপনি মুখোশ পরা বেঈমান মানুষগুলোকে কখনো চিনতে পারবেন না। কাল সূর্য ঠিকই উঠবে, কিন্তু আপনি হয়তো আর ঘুম থেকে না উঠতে পারেন। পৃথিবীতে সবচেয়ে অসহায় সেই ব্যক্তি, যে ব্যক্তি হাসির আড়ালে নিজের কষ্টগুলোকে লুকিয়ে রাখে। পৃথিবীর সবচেয়ে বড় অভিশাপ মধ্যবিত্ত পরিবারে জন্ম, শুধু স্বপ্ন আছে, পূর্ণতা নেই। আপনার নামে কেউ নিন্দা করলে তাকে ইনগুর করুন, কারণ কুকুর মানুষকে কামড়ালেও মানুষ কিন্তু কুকুরকে কামড়ায় না। জন্ম নেওয়া ভাগ্যের ব্যাপার, মৃত্যু হওয়া সময়ের ব্যাপার, কিন্তু মৃত্যুর পরও মানুষের মুখে থাকা কর্মের ব্যাপার। ভালোবাসা কোনো পাপ না, পাপ তো সেটাই যেটা ভালোবাসার নামে নোংরামি করে চুরে ফেলে দেয়। পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হলো মানুষ, এরা নিজের স্বার্থের জন্য সবকিছু করতে পারে। নারীকে আপনি পুরোপুরি বুঝতে যাবেন না, যদি যান হয়তো প্রেমে পড়ে যাবেন, নয়তো পাগল হয়ে যাবেন। জীবনের সব লড়াই আপনাকে একাই লড়তে হবে, মানুষ শুধু সান্ত্বনা দিবে, সঙ্গ কেউ দিবে না। বর্তমানে মানুষ সত্যবাদীকে বলে বোকা, আর মিথ্যাবাদীকে বলে বুদ্ধিমান। জীবনে আর যাই করুন, অশিক্ষিতের সাথে কখনো ঝগড়া করবেন না, জিততে তো পারবেনই না, উল্টো মানুষের সামনে নিজে অপমানিত হবেন। লোভ মানুষকে অনেক নিচে নামিয়ে দেয়, আর অভাব মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়।